হাজার হাজার বছর আগে মেসোপটেমিয়ার ভূমিতে উঠে এসেছিল এক নগরী। তার শক্তি সোনালি টাওয়ার থেকে আসেনি, বরং রহস্যময় গোপন বই থেকে এসেছে, যা তাদের দিয়েছিল অলৌকিক শক্তি। সেই নগরী ব্যাবিলন। আকাশকে চ্যালেঞ্জ জানানো টাওয়ারে ঘেরা ছিল শহরটি। সমৃদ্ধি ও গৌরবে ভরা ছিল। কিন্তু যা ব্যাবিলনকে সত্যিই বিশেষ করেছিল তা হল এর দেয়ালের আড়ালে লুকিয়ে থাকা নিষিদ্ধ রহস্যগুলো। সবকিছু বদলে গেল যখন দুই রহস্যময় সত্তা ব্যাবিলনে নেমে এলো এবং মানুষকে জাদু শেখাল। মানুষ সেই জাদু শিখে ব্যবহার করতে শুরু করলে ভয়ঙ্কর ঘটনা ঘটতে লাগল। এক সময় দুই নদীর মাঝে উঠে আসা মেসোপটেমিয়ার এই ভুলে যাওয়া কিংবদন্তি নগরী অন্ধকার ও বিপজ্জনক মন্ত্রে পরীক্ষা দিতে লাগল। এই ভিডিওটি হরুত ও মরুতের গল্প বলে, যারা কোরআনের বর্ণনা অনুযায়ী পৃথিবীতে এসে মানুষকে জাদু শিখিয়েছিল। শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন এরকম ভিডিও মিস না করেন। প্রস্তুত থাকলে চলুন শুরু করি। ইতিহাস ব্যাবিলনকে শুধু একটি নগরী হিসেবে নয়, বরং এমন এক কেন্দ্র হিসেবে মনে রেখেছে যেখানে মানবজাতির সর্বশ্রেষ্ঠ প্রজ্ঞা ও সবচেয়ে গভীর অন্ধকার একত্র হয়েছিল। এখানে আকাশের চলন বিশ্লেষণ করা হতো, জাদুর সূত্র লেখা হতো, আর তারা থেকে ভবিষ্যৎবাণী পড়া হতো। কিন্তু ব্যাবিলন কি শুধু জ্যোতির্বিদ্যা ও গণিতের জন্মস্থান ছিল, নাকি সেখানে কারো কানে গোপন কোনো জ্ঞান ফিসফিস করে বলা হতো? সূরা বাকারা আয়াত 102-তে বলা হয়েছে ব্যাবিলনে ঘটে যাওয়া এক রহস্যময় ঘটনার কথা। এখানে উল্লেখ আছে দুই ফেরেশতা, হরুত ও মরুত, মানুষকে জাদু শেখাতেন। এই দুই রহস্যময় সত্তা মানুষকে অভিশপ্ত শক্তি দিচ্ছিলেন। কিন্তু তারা কেন মানুষকে নিষিদ্ধ জ্ঞান দিলেন? এটা কি এ কারণে যে ব্যাবিলনও যেন বিজ্ঞান, বিলাসিতা ও প্রযুক্তিতে এগিয়ে যেতে পারে? হ্যাঁ, যখন ব্যাবিলনের আকাশ তারা দিয়ে ভরা ছিল, তখন গোপনে ফিসফিসানি ছড়িয়ে পড়ছিল। কেউ কেউ নবী সুলাইমান এর গৌরবমা রাজত্বে সন্দেহ ছড়াতে চেয়েছিল। শয়তানরা মিথ্যা গড়ে তুলছিল, অন্ধকার বার্তা ছড়িয়ে দিচ্ছিল। রাতে ব্যাবিলনের আধার পথে অদ্ভুত প্রার্থনার ধ্বনি প্রতিধ্বনিত হতো। তারারা মনে হতো প্রাচীন যাজকদের ফিসফিসানি শুনছে, আর কালো শক্তির উদ্দেশ্যে ধূপের ধোঁয়া উঠত আকাশে। তবে এটি সাধারণ উপাসনা ছিল না। এটি ছিল জাদুর সবচেয়ে প্রাচীন রূপ। ব্যাবিলন বিখ্যাত ছিল শুধু তার টাওয়ারের জন্য নয়, বরং অলৌকিক জ্ঞানের জন্যও। ইতিহাস জুড়ে বহু সভ্যতা জাদু ও রহস্যময় বিজ্ঞানে আগ্রহী ছিল, কিন্তু ব্যাবিলন ছিল অন্যতম প্রথম বৃহৎ সভ্যতা যারা এই জ্ঞানকে একটি সংগঠিত ব্যবস্থায় পরিণত করেছিল। এখানে এক বিশেষ শ্রেণীর মানুষ ছিল, যাজক, জ্যোতির্বিদ, জাদুকর ও ভাগ্যবক্তা। তারা শুধু তারার চলনই নয়, শব্দ ও প্রতীকের শক্তি নিয়ে গবেষণা করত। ব্যাবিলনের মন্দিরগুলো শুধু উপাসনার জন্য নয়, জাদু ও আধ্যাত্মিক আচার অনুষ্ঠানের জন্যও ব্যবহৃত হতো। সূরা